পরাক্রমশালী আমেরিকা, আগ্রাসী চীন এবং বেপরোয়া রাশিয়া, বিশ্বের এই শীর্ষ ৩ পরাশক্তি এবার ঢাকার মন পেতে রীতিমতো উন্মাদ হয়ে উঠেছে। পরিস্থিতি এমন এক অবিশ্বাস্য মোড় নিয়েছে, যেখানে পরাশক্তিগুলো তাদের ভল্ট খুলে শত শত কোটি ডলারের ব্ল্যাঙ্ক চেক, সর্বাধুনিক সমরাস্ত্র এবং অবাধ বাণিজ্যের মেগা অফার নিয়ে বাংলাদেশের দরজায় ধর্ণা দিচ্ছে। সবার মুখে একটাই কথা, যা লাগে দেব, তাও আমাদের বলয়ে আসুন। আর চোখের সামনে বাংলাদেশের এই মহাকাব্যিক উত্থান এবং বিশ্বমঞ্চে কদর দেখে প্রতিবেশী রাষ্ট্র ভারতের ভেতরে হিংসার দাবানল জ্বলছে। পরাশক্তিগুলোর এই তীব্র কারাকারির পেছনের ঘটনাগুলো অত্যন্ত রোমহর্ষক এবং গভীর। একটু পেছনের দিকে তাকালেই দেখা যায়, গেল ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ঐতিহাসিক বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করে। ঠিক তার ৪ মাস পরেই গত ২২শে জুন চীনের কমিউনিস্ট পার্টির একদম সর্বোচ্চ স্তরের বিশেষ আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী বেইজিং সফর করেন এবং চীন থেকে পাহাড় সমপরিমাণ ডলারের প্রজেক্ট এবং ভয়ঙ্কর সমরাস্ত্রের চুক্তি সম্পূর্ণ করে গেল ২৬ জুন দেশে ফেরেন। বেইজিং যখন ঢাকাকে সোনায় মুড়িয়ে দিল, ঠিক সেই একই সময়ে আবার উচ্চ পর্যায়ের একটি মার্কিন প্রতিনিধি দল তড়িঘড়ি করে ঢাকায় অবতরণ করে। বিশ্বের শীর্ষ ২ পরাশক্তির একই সময়ে এই পাল্লা দিয়ে ঢাকার কাছে আসা কোনো সাধারণ ঘটনা নয়। এটি একটি বিশাল ভূরাজনৈতিক ভূমিকম্পের পূর্বাভাস। এই পরাশক্তিদের মহড়ায় মাঝখানে সবচেয়ে দিশেহারা আর ত্রাহি অবস্থা এখন ভারতের। ইতিহাসে প্রথমবারের মতো দিল্লি তাদের সমস্ত প্রোটোকল ভেঙে একজন সাবেক মন্ত্রী এবং অত্যন্ত প্রভাবশালী প্রবীণ রাজনীতিবিদকে ঢাকায় হাই কমিশনার করেছে। এর পেছনের কারণটি অত্যন্ত সহজ। ভারত বুঝতে পেরেছে তাদের এতদিনের খবরদারি এবং ছুরি ঘোরানোর দিন শেষ। হঠাৎ করেই বাংলাদেশ কেন এত অপরিহার্য হয়ে উঠল, তার পেছনের ভৌগোলিক কারণটি জানলে চোখ কপালে উঠবে। চীনের বেল্ট অ্যান্ড রোড, মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক এজেন্ডা এবং ভারতের লুক ইস্ট পলিসি, এই ৩টি বৃহৎ বৈশ্বিক পরিকল্পনার প্রাণভোমরা হল বঙ্গোপসাগর। আর এই বঙ্গোপসাগরে প্রবেশের প্রধান এবং একমাত্র দরজার চাবিকাঠি রয়েছে সম্পূর্ণভাবে বাংলাদেশের হাতে। এর সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের আগুন। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বিশ্ব বাণিজ্যের এই শ্বাসরুদ্ধকর অবস্থায় বিকল্প রুট হিসেবে মালাক্কা প্রণালীর দিকে নজর দিয়েছে পরাশক্তিগুলো। আর এই নতুন রুটের আলোচনায় চট্টগ্রাম বন্দরের ভৌগোলিক মূল্য আগের চেয়ে ১০০০ গুণ বৃদ্ধি পেয়েছে। আমেরিকা এবং চীন উভয়ই জানে, চট্টগ্রাম বন্দরে যার আধিপত্য থাকবে, ভারত মহাসাগরের পুরো নিয়ন্ত্রণ তার হাতেই থাকবে। তবে আমেরিকা এবং চীনের এই প্রবল উত্তেজনার পেছনে বঙ্গোপসাগরই একমাত্র কারণ নয়। আন্তর্জাতিক ভূরাজনৈতিক জরিপের তথ্য বলছে, এর পেছনে লুকিয়ে আছে প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের বিশাল খনিজ সম্পদের ভাণ্ডার। বর্তমান বিশ্বের সর্বাধুনিক যুদ্ধাস্ত্র, স্যাটেলাইট এবং স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত হেভি রেয়ার আর্থ এলিমেন্টসের প্রায় ২/৩ আসে মিয়ানমারের কাচিন ও শান রাজ্যের খনিগুলো থেকে। এই বিপুল পরিমাণ মহামূল্যবান খনিজ সম্পদের প্রায় পুরোটাই বর্তমানে চীনে পরিশোধিত হয়। এই একটি জায়গায় চীন পুরো বিশ্বকে জিম্মি করে রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই চীনের এই একচেটিয়া আধিপত্য মেনে নিতে রাজি নয়। মিয়ানমারে মার্কিন প্রভাব বলয় সৃষ্টি করে চীনের এই সাপ্লাই চেইন ভেঙে দেওয়ার জন্য প্রতিবেশী বাংলাদেশের ভূখণ্ড যুক্তরাষ্ট্রের জন্য জীবন মরণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা খুব ভালো করে জানে, ঢাকাকে পাশে না পেলে এই অঞ্চলে চীনের একাধিপত্য খর্ব করা কোনোভাবেই সম্ভব নয়। আর এ কারণেই ওয়াশিংটন তাদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে বাংলাদেশকে যে কোনো মূল্যে কাছে টানতে চাইছে। এই পরাশক্তিগুলোর মহারণে নতুন মাত্রা যোগ করেছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। ব্রিক্স জোটের সদস্যপদ ব্যবহার করে চীন এবং রাশিয়া যৌথভাবে বাংলাদেশের সঙ্গে এক অদৃশ্য শক্তিশালী মাস্টার প্ল্যান তৈরি করেছে। এই প্ল্যানের মূল উদ্দেশ্য হল বিশ্ব বাণিজ্যে আমেরিকার ডলারের একচেটিয়া রাজত্ব চিরতরে ধ্বংস করে দেয়া। এতদিন পুরো বিশ্বের বাণিজ্য চলত ডলারের উপর ভিত্তি করে, কিন্তু চীন ও রাশিয়া যদি বাংলাদেশকে তাদের নিজস্ব নতুন পেমেন্ট সিস্টেমে যুক্ত করতে পারে, তবে তা হবে আমেরিকার জন্য এক চরম বিপর্যয়। রাশিয়া ইউরোপের বাজারের বিকল্প হিসেবে এশিয়ায় তাদের পণ্য ছড়িয়ে দিতে মরিয়া। ১৮ কোটি মানুষের দেশ বাংলাদেশ তাদের জন্য সোনার খনির মতো। পুতিন প্রশাসন এরই মধ্যে নিয়মিত গম ও সারের নিরবিচ্ছিন্ন সাপ্লাই নিশ্চিত করে বাংলাদেশের সঙ্গে একটি অত্যন্ত গভীর আস্থার জায়গা তৈরি করেছে। শুধু তাই নয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার এই সম্পর্কের ভিত্তিকে আরও মজবুত করেছে। চীন এবং রাশিয়ার এই যৌথ মেগা অফারগুলো কেবল অর্থনৈতিক চুক্তি নয়, এটি বিশ্ব রাজনীতির মানচিত্র পুরোপুরি বদলে দেওয়ার এক নিখুঁত ছক।
দিল্লির সাউথ ব্লকের দেয়ালে এখন কেবলই হতাশা আর আতঙ্কের ছাপ। মোদী প্রশাসন কখনোই কল্পনা করতে পারেনি যে বাংলাদেশ এত দ্রুত তাদের জালের বাইরে চলে যাবে। ভারত ঐতিহাসিকভাবে মনে করে এসেছে যে বাংলাদেশ তাদের হাতের ইশারায় চলবে এবং দিল্লি যা চাইবে ঢাকা বিনা বাক্যবায়ে তা মেনে নেবে। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ভারতের সেই দীর্ঘদিনের অহংকার এক নিমিষেই চূর্ণ করে দিয়েছে। নেপালের বর্তমান প্রধানমন্ত্রী বালেন শাহ যেভাবে ভারত সহ অন্যান্য বৃহৎ রাষ্ট্রগুলোকে একটি নির্দিষ্ট দূরত্বে রেখে সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের দেশের জাতীয় স্বার্থ আদায় করছেন, ঠিক একই রকম স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে বর্তমান বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান পরাশক্তিগুলোর এই তীব্র প্রতিযোগিতাকে অত্যন্ত নিখুঁতভাবে বাংলাদেশের জাতীয় স্বার্থে ব্যবহার করছেন। তিনি একদিকে রাশিয়ার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করছেন, অন্যদিকে চীনের বিলিয়ন ডলারের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলো গ্রহণ করছেন এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাণিজ্য সুবিধা ও আন্তর্জাতিক বৈধতা আদায় করে নিচ্ছেন। এটি এমন একটি নিখুঁত ভারসাম্যপূর্ণ নীতি যার সামনে ভারতের সমস্ত কূটনীতি দুমড়ে মুচড়ে ভেঙে পড়েছে। ভারতের গণমাধ্যম এবং নীতি নির্ধারকরা এখন রীতিমতো প্রলাপ বকছে। তারা কোনোভাবেই হজম করতে পারছে না যে তাদের নাকের ডগায় বসে বাংলাদেশ কিভাবে বিশ্বের শীর্ষ পরাশক্তিগুলোর কাছ থেকে সর্বোচ্চ সুবিধা আদায় করে নিচ্ছে। ভারতের মাতব্বরি করার দিন যে ফুরিয়ে আসছে তা আজ আন্তর্জাতিক মহলে একটি প্রতিষ্ঠিত সত্য। আসন্ন সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্স সম্মেলন ভারতের জন্য এক বিশাল ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। আয়োজক দেশ হিসেবে ভারত চাইবে না নতুন কোনো দেশ এই জোটে আসুক, বিশেষ করে এমন একটি দেশ যাকে তারা আর নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু পুতিন এবং শি জিনপিংয়ের সরাসরি সমর্থন থাকায় ভারতের পক্ষে এখানে বাধা দেওয়া প্রায় অসম্ভব। ভারত যদি নিজেদের জিদের বশবর্তী হয়ে বাংলাদেশের পথ আটকানোর চেষ্টা করে, তবে তারা আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া এবং চীনের ভয়ঙ্কর রোষানলে পড়বে। আর যদি তারা চুপ থাকে, তবে দক্ষিণ এশিয়ায় তাদের আধিপত্যের আনুষ্ঠানিক কফিন তৈরি হয়ে যাবে। এটি দিল্লির জন্য এক চরম অস্তিত্ব সংকট। সামরিক দিক থেকেও ভারত এক ভয়াবহ আতঙ্কের মুখে পড়েছে। বঙ্গোপসাগরে চীন ও রাশিয়ার সাবমেরিন বা যুদ্ধজাহাজের নিয়মিত আনাগোনা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য একটি মৃত্যুদণ্ড স্বরূপ। ভারত এতদিন নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশকে চাপে রাখত, কিন্তু আজ চীনের কাছ থেকে আধুনিক সমরাস্ত্র, যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংগ্রহ করে বাংলাদেশ নিজেদের সামরিক সক্ষমতা এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে ভারত এখন চাইলেও আগের মতো চোখ রাঙানোর সাহস পায় না। তিস্তার পানি বণ্টন, গঙ্গা চুক্তির নবায়ন এবং সীমান্ত হত্যার মতো বিষয়গুলোতে বাংলাদেশ এখন সরাসরি ভারতের চোখের দিকে তাকিয়ে কড়া ভাষায় জবাব দিচ্ছে। আমেরিকা, চীন এবং রাশিয়ার এই ত্রিমুখী প্রতিযোগিতায় বাংলাদেশ আজ আর কারো খেলার পুতুল নয়, বরং বাংলাদেশ নিজেই এখন পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা, যেখানে একটি রাষ্ট্র তার ভৌগোলিক অবস্থানকে ব্যবহার করে পরাশক্তিগুলোকে নিজেদের শর্তে বাধ্য করছে। চীন তাদের বৈশ্বিক উদ্যোগের মাধ্যমে একটি নতুন বিশ্ব ব্যবস্থা গড়তে চাইছে। তারা বাংলাদেশকে এই নতুন ব্যবস্থার একটি অপরিহার্য অংশ হিসেবে দেখছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের মানবাধিকার নীতি এবং তৈরি পোশাকের বিশাল বাজারের উপর ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ককে একটি ভিন্ন মাত্রায় নিয়ে যেতে বদ্ধপরিকর। আর বাংলাদেশ অত্যন্ত সুস্পষ্টভাবে প্রমাণ করেছে তারা কারও একক বলয়ে আবদ্ধ থাকবে না। নিজস্ব সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ আজ বৈশ্বিক বিনিয়োগ এবং উন্নয়নের মহাসড়কে দাপটের সঙ্গে এগিয়ে যাচ্ছে। আর এই যাত্রাপথে ভারত পরিণত হয়েছে কেবলই রাস্তার ধুলোয়। দিল্লির সরকার এখন ত্রিমুখী চাপে ছটফট করছে। তারা বাংলাদেশকে নিজেদের হাতের মুঠোয় রাখতে চেয়েছিল, কিন্তু সেই হাত গলে বাংলাদেশ এখন এক বিশাল পরাক্রমশালী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।